চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার বায়েজিদ আবাসিক এলাকার জাহাঙ্গীর টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানে দিন দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত 22 জুলাই এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার সাব্বির আহমেদ খান আরিফ। 22 তারিখ দুপুরবেলা ঘটনা ঘটছে, 22/7/2026 দুপুরবেলা ঘটনাটা ঘটে। তো ঘটনা ঘটার পর জাফর ভাই থানা যায়। থানা থেকে তেমন কোনো সহযোগিতা পায় নাই বললে চলে। যে তদন্ত ভার দিয়েছে আয়ু, উনি শুধু বলে আমরা চেষ্টা করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি উনি ঠিক কী চেষ্টা করতেছে আজকে প্রায় এতদিন হয়ে গেল, একজন এতগুলো ভিডিও ফুটেজ থাকার পরও তারা এখন পর্যন্ত চোর শনাক্ত করতে পারে নাই। তো আমি বলবো যে তারা তাদের দায়িত্ব খুব অবহেলা করতেছে, যেহেতু স্পষ্ট সবাইকে মোটামুটি দেখা যাচ্ছে। অতএব পুলিশ যদি একটু দক্ষভাবে যদি দায়িত্বটা পালন করতো, আমার মনে হয় যে সাথে সাথেই আসামিগুলো শনাক্ত করতে পারতো বা চোরগুলো শনাক্ত করতে পারতো। আর যেহেতু এটা সংঘবদ্ধভাবে করেছে, 5-6 জন মিলে করেছে, অবশ্যই এটা একটা ডাকাতির মামলা হওয়া উচিত ছিল। কিন্তু পুলিশ মামলা নিত কি এত মানে এক অপারক অবস্থায় ছিল, মানে তারা যাতে যা না নিলেই বাঁচে, যে মানে মনে হয় যেন এটা একটা তুচ্ছ বিষয়, সাধারণ একটা ঘটনা, অথচ অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজটা করা হয়েছে। আমরা যেখানে যেখানে টাকা রাখি সেখানেই হাত দিয়েছে, এর বাইরে কোথাও হাত দেয় নাই। এবং যে দুইটা বিকাশের মোবাইল, ওই দুইটা বিকাশের মোবাইলই নিছে। এখানে 4টা মোবাইল ছিল, 4টা মোবাইলের ভিতরে মাত্র 2টা মোবাইলই নিয়েছে, আর 2টা মোবাইল নেয় নাই। মাঝখান থেকে একটা মোবাইল রেখে দুই পাশ থেকে 2টা মোবাইল নিয়ে গেছে, যে 2টা দিয়ে আমরা বিকাশ, নগদ বা অন্যান্য সার্ভিসগুলো দেই, শুধু এগুলি তারা কি নিয়েছে। তো এই এত সুপরিকল্পিত চুরি হওয়ার পরও পুলিশ থেকে আমরা তেমন কোনো সহযোগিতা পাইনি। বায়েজিদ থানার ওসির কাছে প্রত্যাশা যে যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সুরাহা পাইনি, তার উচিত অতি দ্রুতের সহিত একটা আমাদের বিষয়টা মামলা নিয়ে অতি দ্রুত নিষ্পত্তি করা। সিসিটিভির ভিডিওতে দেখা যায় চোরের দল বন্ধ দোকানের শাটার ফাঁকা করে ভেতরে প্রবেশ করে এবং তাদের কর্ম সম্পাদন করে কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে যায়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বৃহত্তর বায়েজিদ মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম। এটা আমরা চাই যে এই ব্যাপারটা ওসি সাহেব এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দিবে, এই গুরুত্ব দিয়ে এই জিনিসটা একটু তদন্ত করে, যেহেতু এলাকার মধ্যে চুরি ডাকাতি আসলে অহরহ হচ্ছে, এই ব্যাপারটা আসলে সিলেক্ট হওয়ার পরও দেখা যায় হয়তো আমরা এখানে হয়তো আমাদের কাছে সেরকম উন্নত মানের ক্যামেরা না থাকাতে আমরা হয়তো বুঝতে পারি নাই, কিন্তু প্রশাসন চাইলে এই জিনিসটা বাইর করতে পারতো, কিন্তু প্রশাসন কেন এই জিনিসটা গুরুত্ব দিচ্ছে না। আশা করি এই ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। বায়েজিদ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নূর ইসলাম এ ব্যাপারে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন। ওসি তদন্তের সাথে কথা বলছি, ওসি সাহেব ছিলেন না, এবং আয়ো যিনি ওনার সাথে কথা বলেছি উনিও বলছে যে 4-5 জন লোক ছিল, তার মধ্যে একজনকে শনাক্ত করতে সম্ভব হয়েছে এবং তার মোবাইল নাম্বারও মানে খুঁজে বের করতেছে, কাজ চলছে, একটুকু বলছে। কিন্তু এই তথ্যটা পেয়েছি প্রায় 12 দিন, মানে 10 দিন পরে। তো বিগত 10 দিনে ওনাদের কার্যকলাপ ব্যাপারে আমরা প্রপারেটরের কাছ থেকে শুনলাম, সে ব্যাপারে অতটা আশারূপ কাজ করে নাই থানা বা পুলিশ কর্তৃপক্ষ। তো সেই ব্যাপারে আমরাও খুব সন্দেহভাবে আছি। এটা এমন একটা সময় করছে, এটা নামাজ সময় এবং 4-5 জন এটা ডাকাতির মধ্যেও সামিল হয়। তো এই ব্যাপারে আমি আশা করি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে যে এটার একটা সুরাহা উচিত এবং ভবিষ্যতে যেন এই ধরনের কাজ না হয় সেটা আমি আশা করি। চুরির সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের পাশের ফুটপাতের ফল ব্যবসায়ী জানান, এ সময় আমাকে চোরের দল ব্যস্ত রাখে। কাস্টমার একটা আইসে মাস্ক পরা, টুপি পরিন না, আমার কাছে আসে বলতেছে তোমার ডাগন কত, আমি 80 টাকা কেজি, আমাকে আধা কেজি দাও। তখন একটা মহিলা আছে, উনি আবার চলে গেছে, মহিলার বিদায় করছে, আবার আইসে আইনে বলতেছে আমাকে আধা কেজি ডাগন দাও। তো উনি আমাকে গিরা দিয়ে রাখছে, আমি আধা কেজি ডাগন মাপছি, মাইবা দিছি, উনি টাকা দিছে, টাকা দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি এখানে বসেছিলাম, পরে 5 মিনিট পরে শুনি যে দোকানের টাকা নেই। আমার শিওর সন্দেহ ওরা চোরের দল। প্রতিষ্ঠানের অপর কর্ণধার জাফর ইকবাল সুমন জানান, ওই দিন দুপুরে নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে এই চুরির ঘটনা ঘটে। আমি দুপুরে একটা বিশেষ দোকান থেকে বেরিয়েছি নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে আসছি 1:45-এ, আসে দেখি আমার দোকান থেকে শাটার ফাঁক করে আপনার 3 লক্ষ টাকার মতো আর 2টা মোবাইল নিয়ে চলে গেছে আর কি।
ভিডিও ফুটেজ আমার সব সব কিছুই আছে, চোর ঢুকতেছে, বাইরে হইতেছে, দোকানে ঢুকছে, টাকা পয়সা নিতেছে, সব ফুটেজই আমার কাছে আছে। থানায় গেছি, থানা যাওয়ার পরে বলতেছে যে পুলিশ আগে আসবে, আইসার পর তদন্ত করবে, তারপরে মামলা বা জিডি নেবে। ওরা আসছে, আইসে দেখে গেছে, দেখে যাওয়ার পরে আমার কাছ থেকে অভিযোগ নিয়েছে। প্রথম অভিযোগ নেয়, বলছে জিডি করে দেন। তারা বলছে আপনার অভিযোগ করতেও পারেন, নাও করতে পারেন। তাও আমি অভিযোগ করে আসছি আর কি টাকার বিষয়ে। এখন আপনি কি চান? আমি চাই যে আমার টাকা এবং মোবাইল যাতে উদ্ধার হয়, এর একটা প্রশাসন একটা ব্যবস্থা করুক। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।